আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ধরনের গাইনোকমাস্টিয়া অপারেশন করতে হয় না। শুধু অপারেশন করতেছে। কেন অপারেশন করবেন? অপারেশন তো কোনো জরুরি না। এটা অপারেশন না করলেও পারত। ভাই আপনি যেটা বলেন আমিও সেটাই বলি। আমিও কিন্তু আপনার পক্ষে। কিন্তু সমস্যা হচ্ছে কি একজন মানুষ কেউ কিন্তু ইচ্ছা করে ছুরি কাচের নিচে পড়তে চায় না। অপারেশন করা কিন্তু আরামদায়ক বিষয় না। এক কাপ কফি খেয়ে ঘুমাই গেলাম এমন কিছু না। এটা যা একটা কাটাছেঁড়া জ্বালা যন্ত্রণা কষ্ট তো আছেই। একজন মানুষ কোন পর্যায়ে মানসিক কষ্টে থাকলে শারীরিক কষ্টে থাকলে একটি অপারেশন করতে রাজি হয়? এখানে তার শরীরে কষ্ট হচ্ছে, তার টাকা যাচ্ছে, কষ্ট উপার্জিত টাকা সব যাচ্ছে। শুধু কেউ অপারেশন করে? হয়তো কারোটা বড় কারোটা ছোট, কিন্তু সমস্যা তো আছেই। ওনার এইখানে হাত দেওয়ার পর দেখাই যাচ্ছে স্পষ্ট গ্ল্যান্ড। দেখুন আপনারাও দেখুন স্পষ্ট গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটাই মূলত সমস্যা এবং এইটাই অপারেশন করা জরুরি হয়ে পড়েছিল। এটা গরমে গেলে অনেক বেশি বাড়ে। আমাদের এখানে এসি থাকার ফলে এটা খুব বেশি মনে হচ্ছিল না, কিন্তু যখন উনি বাইরে যায় অনেকটাই ফুলে ওঠে। কাটাছেঁড়া দিচ্ছি না, অনেককেই দেখিয়েছি কী পরিমাণে গ্ল্যান্ড বের হয়েছে। সো এই যে ওনার এই জায়গাগুলো সমস্যা, উনি নিজেও হাত দিয়ে আমাকে বারবার দেখাচ্ছিল, ভাইয়া এই জায়গায় প্রবলেম, সমান করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা সেই চেষ্টাটা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা কাজটা করেছি। আমাদের এই পেশেন্ট অত্যন্ত খুশি আছে অপারেশনের নিয়ে এবং উনি আমাকে যেটা বলেন যে অপারেশনটা না করলে আমার জন্য খুব ঝামেলা হয়ে যেত। আমি সামনে বিদেশ যাব, বিয়ে করব, আমি এটা নিয়ে আসলে করতে চাচ্ছি না। তো উনি অপারেশন করে, একজন গার্মেন্টস শ্রমিক, খুব কষ্টে টাকাগুলো ম্যানেজ করছে আস্তে ধীরে। অনেকেই মনে করেন ভাই টাকা নেই, টাকা পাবো কই অপারেশন করব? আসলেই তো ভাই টাকা পয়সা তো পাওয়া যায় না, এটা শ্রম দিয়ে কামাই করতে হয়। আস্তে ধীরে সময় নিয়ে আপনি টাকা পয়সা কামাই করেন, অবশ্যই ভালো অপারেশন করতে পারবেন, ভালোভাবে কাজ করাতে পারবেন। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা এটা মনে রাখবেন, যার মাথা তারই ব্যথা, অন্য কেউ না। এই ছেলেটা অপারেশন করেছে, রেজাল্ট আপনাদের সামনে। পূর্বের ফটোগুলো রাখবেন ভিডিও থেকে স্ক্রিনশট করে। বর্তমানে কন্ডিশন দেখছেন। এ পাশে একটু ফোলা আছে নিচের অংশটা, সেটা ওনাকে বোঝাই দিলাম যে গাইনোকমাস্টিয়া অংশ সমান, সামান্য একটু ফোলা, সেটা সময়ের সাথে সাথে মিলে যাবে। আমরা প্রতিটি বিষয় পেশেন্টদের সাথে খোলামেলা আলোচনা করি, তাদের স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তাদের সবসময় পরামর্শ দিয়ে থাকি যাতে কিভাবে তারা ভালো করতে পারে, আরও ভালো বুঝতে পারে। একজন পেশেন্ট আসবে, সে সব কিছু জানবে না, বুঝবে না, অনেক ধরনের প্রশ্ন করবে, বিষয়টা একদমই স্বাভাবিক। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা তাকে বুঝিয়ে বলবো। রেজাল্ট পেয়ে উনি অত্যন্ত খুশি, এটা আসলে বলার কোনো অবকাশ রাখে না, কেননা আপনারা অবস্থা দেখলেই বুঝতে পারেন যে কী সুন্দর একটি রেজাল্ট এসেছে। গাইনোকমাস্টিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি, হেয়ার ট্রান্সপ্লান্ট, টাক মাথায় চুল প্রতিস্থাপন, বিয়ার ট্রান্সপ্লান্ট, মুখে দাড়ি প্রতিস্থাপন, আইব্রো ট্রান্সপ্লান্ট, মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন, ব্রেস্ট ইমপ্ল্যান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয়, ঝুলে যাওয়া পেট, টামিটাক সার্জারি করা হয়, স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয়, কেমিক্যাল পিলিং, CO2 লেজার, হাইড্রোফেশিয়াল, হেয়ার রিমুভাল, হেয়ার PRP ইত্যাদি। ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পিশট এবং ফ্যাট গ্রাফটিং করা হয়।